নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি ইলিশ মাছের ঝোল। এটা শোলা কচুর গোড়া দিয়ে ইলিশ মাছের ঝোল। যা যা উপকরণ লাগবে আমি সব রেডি করে রেখেছি। সামান্য কিছু উপকরণ আছে। ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। নিয়েছি গোটা জিরে, জিরের গুঁড়ো আর 5-6টার মতো কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে সরিষার তেল আর নেব পরিমাণ মতো হলুদ আর এখানে স্বাদ অনুযায়ী লবণ। নিয়েছি কচুটাকে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এটা পুরোটা সেদ্ধ করিনি, আধাটা সেদ্ধ করে নিয়েছি। কড়াইতে প্রথমে আমি সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা আমার গরম হয়ে গেলে আমি জিরেটা ফোড়নে দিয়ে দেব। এখানে আপনারা সাদা জিরের জায়গায় কালো জিরেও ব্যবহার করতে পারেন। দেখুন জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা আর জিরের গুঁড়ো পেস্ট করে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে মিক্সির বা বাটি ধোয়া জলটাও আমি অ্যাড করে দিচ্ছি। হাফ চামচের মতো হলুদ আর 1 চামচের মতো লবণ। লবণটা আপনারা পরিমাণ মতো দেবেন। ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব নেভা জালে। দেখুন মশলাটা আমার কষে এসছে। এর মধ্যে আমি কচুটা অ্যাড করে দিচ্ছি। কচুটা দিয়ে আর কিছুক্ষণ আমি কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিটের মতো কচুটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কচুর গায়ে সব মশলা লেগে গেছে, কড়াই থেকে মশলাটা ছেড়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দিয়ে খুন্তি দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে দেব। এরপর একটা ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। দেখুন ঝোলটা আমার ফুটে উঠেছে। এর মধ্যে একে একে আমি কাঁচা মাছটা দিয়ে দেব। এটা চাইলে আপনারা ভেজেও রান্না করতে পারেন, কিন্তু কাঁচা মাছের স্বাদটা একটু আলাদা লাগবে। খুন্তি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দেব। মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এরপর একটা ঢাকনা দিয়ে আরও 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। 10 মিনিট আমার হয়ে গেছে, আমি ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন আমার রেডি হয়ে গেছে মাছের ঝোল। এর ওপর থেকে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে আর 2 থেকে 3 মিনিটের জন্য আমি ঢেকে দেব। 2 থেকে 3 মিনিট আমার হয়ে গেছে, আমি ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন ইলিশ মাছ আমার রেডি। শোলা কচু দিয়ে ইলিশ মাছ আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, খুব ভালো লাগবে খেতে। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এই পাতলা অল্প মশলায় ইলিশ মাছের ঝোল খেয়ে অবশ্যই জানাবেন কেমন হয়েছে।